আসসালামু আলাইকুম। সামরিক সক্ষমতা নিয়ে ইরানের স্পষ্ট বার্তা। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আক্রমণের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এবং তাদের সামরিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি। শুক্রবার 11 জুলাই ইসরায়েলের হামলায় নিহত কুদস ফোর্সের সাবেক কমান্ডার মোহাম্মদ সাইদ ইজাদি স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মুসাবি বলেন, শহীদ ইজাদি সারা জীবন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য উৎসর্গ করেছিলেন। তার নাম সব সময় আল কুদুস। ফিলিস্তিন ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত শহীদদের সঙ্গে স্মরণীয় থাকবে। খবর মেহের নিজের। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং বর্তমানে তাদের সামরিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই দিনে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামিও দেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উল্লেখযোগ্যভাবে গত 13 জুন ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় টানা 12 দিন ধরে হামলা চালায় ইসরায়েল। এরপর 12 জুন যুক্তরাষ্ট্র হামলায় যোগ দেয় এবং নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করে। তবে ইরান দ্রুত পাল্টা জবাব দেয়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট অপারেশন ট্রু প্রমিস 3 এর অধীনে ইসরায়েলের বিভিন্ন শহরে 22টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবশেষে 24 জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং তাতে সাময়িকভাবে সংঘর্ষ বন্ধ হয়।